নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি রায়তা রেসিপি। আমার আজকের এই রায়তা যে যে উপকরণগুলো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে নিয়েছি একটা শসা, নিয়েছি একটা টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা আর একটা লেবু, আর লাগছে টক দই। বাকিটা আমি করতে করতে দেখিয়ে দেবো। তাহলে চলুন। আর লাগছে একটা পেঁয়াজ। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে নেব। আমার এত লাগবে না, আমি কিছুটা নেব। প্রথমে একটা পরিষ্কার করে নিয়ে নেব পরিমাণ মতো টক। আমি এখানে 5 চামচ নিয়েছি। একেবারে সরু সরু করে কেটে রেখেছিলাম শসা, এর মধ্যে আমি দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো একেবারে সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ, সেটাকেও এর মধ্যে আমি দিয়ে দেবো। রায়তা যত সরু সরু করে কাটা হবে বা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অনেকে ঘুরিয়ে নেয়, আমি এরকমভাবে আজকে করে দেখাবো। দিয়ে দেবো একটা সরু সরু করে কেটে রাখা টমেটো, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি, সরু সরু করে কেটে রাখা ধনে পাতা কুচি, দিয়ে দেবো একটা পাতিলেবুর রস, ছোট চামচের 1 চামচ দিয়ে দেবো চাট মশলা, হাফ চামচ দেব বিট লবণ, ছোট চামচের হাফ চামচ দেব গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। রায়তাতে অনেকে চিনি ব্যবহার করে, আপনারা চিনি দিতেও পারেন। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকে রায়তা। এভাবে বানিয়ে দেখবেন। আমি এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রান্নায়। ধন্যবাদ।